বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। এর মধ্যে বেশিরভাগেরই গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশ থেকে বছরে 25 লাখের মতো রোগী ভারতে যান। সেখানে চিকিৎসা নিতে বাংলাদেশিরা খরচ করেন প্রায় $50 কোটি। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে দৃশ্যপট। শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি ভারত, বাংলাদেশের মানুষকে ভিসা দেওয়ার ক্ষেত্রেও আরোপ করেছে অঘোষিত নিয়ন্ত্রণ। পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ, এমনকি সীমিত করা হয়েছে চিকিৎসা ভিসাও। গুরুতর রোগী ছাড়া অন্যরা ভারতে যাওয়ার ভিসা পাচ্ছে না। অন্যদিকে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কোনো কোনো হাসপাতাল ও চিকিৎসক। এমন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন। তবে দেশেই সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকার পরও বিপুল সংখ্যক রোগীর ভারতমুখী হওয়া নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। আমি প্রথমে বলবো যে চিকিৎসার জন্য বাইরে যাওয়া অনিবার্য না। আমি কোনো দেশের কথা উল্লেখ করব না। পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক, এগুলোতে যে মানুষ চিকিৎসার জন্য যায়, তারা কত পার্সেন্ট লোক প্রপারলি চিকিৎসার জন্য যায় আমার সন্দেহ আছে। অনেকে ঘুরতে যান, অনেকে অবকাশ যাপন করতে যান, অনেকে মনে করেন যে আমার অনেক অর্থ আছে, আমি ওখানে গেলে ভালো চিকিৎসা পাবো। এগুলো মনস্তাত্ত্বিক ব্যাপার। তবে আমি মনে করি সাধারণ মানুষের জন্য যে চিকিৎসা বাংলাদেশে আছে সেটা পর্যাপ্ত এবং অনেক উন্নত মানের, বিশ্বমানের। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আজ থেকে 30 বছর আগেও যে অপারেশনগুলো এই দেশে হতো না, সেসব এখন খুব অল্প খরচে, এমনকি খুব অল্প সময়ে বাংলাদেশে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 52 বছর। তো 50-52 বছরে আমাদের বাংলাদেশ চিকিৎসায় যে অগ্রগতি হয়েছে, এটা অকল্পনীয়। আমি একজন মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক হিসাবে আমি বলবো যে মেডিকেল সায়েন্সে চিকিৎসার অভূতপূর্ব উন্নতি হয়েছে। আজ থেকে 30 বছর আগেও যে সমস্ত অপারেশন আমাদের দেশে হতো না, এখন বিশ্বমানের অপারেশন চিকিৎসা আমাদের দেশে হচ্ছে। এখন যে অনেক সময় যে দেশের বাইরে যাচ্ছে না, করোনার সময় যে টোটালি বন্ধ ছিল, দেশের বাইরে যাওয়া একটা রেস্ট্রিকশন ছিল, তখন কি দেশে চিকিৎসা হয়নি? তখন কি মানুষ চিকিৎসা পায়নি? তখন কি মানুষ ভালো হয়নি? তাহলে যদি তখন না যেয়ে যদি ভালো হতে পারে, এখন যেতেই হবে এমন কেন? হ্যাঁ, আপনি যদি অর্থনৈতিক সক্ষমতা থাকে, সচ্ছলতা থাকে, আর আপনি যদি মনে করেন আমি দেশে চিকিৎসা নেব না, আমি বাইরে যাব, যেতে পারেন। এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই। তবে আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণ, গরিব মানুষের জন্য আমাদের দেশে যে চিকিৎসাগুলো রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল বলেন, এগুলো যে রয়েছে পর্যাপ্ত চিকিৎসা, অনেক উন্নত মানের চিকিৎসা এবং অনেক কোয়ালিফাইড স্কিল ডাক্তার আমাদের দেশে রয়েছে। দেশের বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণ অত্যন্ত ব্যয়বহুল, অনেকের পক্ষেই এই ব্যয় বহন করা কষ্টকর। জনমনের ধারণা বিদেশের চিকিৎসা মানেই উন্নত মানের, তবে বিশেষজ্ঞরা বলছেন দেশেই এখন বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে অনেকেই মনে করেন যে বিদেশের চিকিৎসা মানেই হয়তো অনেক উন্নত মানের চিকিৎসা। আসলে ধারণাটা ভুল। আমাদের দেশেই কিন্তু এখন আন্তর্জাতিক মানের এবং বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব। আসলে অনেক উন্নত হয়েছে, সুতরাং দেশে বসেই আপনি আন্তর্জাতিক মানের চিকিৎসা পাওয়া সম্ভব। এরপরও জটিল কোনো রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে শুধু ভারতই একমাত্র বিকল্প নয়। প্রতিবেশী দেশটির চেয়ে কম খরচে অন্য কয়েকটি দেশে আরও উন্নত চিকিৎসা গ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।